সবাইকে জয় যিশু। ঈশ্বরের মহানামে ধন্যবাদ হোক যে আর একটা রবিবার আমরা তাহার চরণে বসতে পেরেছি। ঈশ্বরের গৌরব করি যে তিনি আমাদেরকে জীবিত দেশে বাঁচিয়ে রেখেছেন। তিনি আমাদেরকে তার পক্ষভোটের ছায়া নিচে লুকিয়ে রেখেছেন এবং আমরা তার হাতের মধ্যে আছি। আসুন আমরা আজকে প্রার্থনা করে শুরু করি, তারপর ঈশ্বর একটা বাক্য করব। প্রভু, তোমার ধন্যবাদ করি যে আর একটা দিন আমরা তোমার চরণে একত্রিত হতে পেরেছি। ধন্যবাদ করি যে তুমি এত ভালো ঈশ্বর। ধন্যবাদ করি যে তুমি আমাদের প্রার্থনার শুধু শ্রবণকারী না, তুমি প্রার্থনার উত্তরকারী ঈশ্বর। ধন্যবাদ করি তুমি বিশ্বস্ত তোমার বাক্যে। ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্য থেকে তুমি অনড়, তুমি অটল, তুমি মিথ্যা বলতে পারো না। তাই ঈশ্বর, তুমি যে এত বিশ্বস্ত, আমরা কৃতজ্ঞ যে তুমি আমাদের মনোনীত করেছিলে তোমার সন্তান বলে ডাকার জন্য, মনোনীত করেছিলে যেন আমরা পরিত্রাণ পাই। তারপর এই সবার ভাত তোমায় দিলাম। পবিত্র আত্মা তুমি চালিও, তোমার বাক্য তোমার মণ্ডলীর কাছে তুমি বলো, আমার শুধু আওয়াজটা তুমি ব্যবহার করো। তোমার গৌরবার্থে সব কিছু করো প্রভু। পবিত্র আত্মা তুমি আমাদেরকে সবাইকে তুমি চালনা দাও। সবার হৃদয়ে তুমি এখন খোলো প্রভু। সবার হৃদয়ে তুমি সত্য বাক্য গ্রহণ করার জন্য প্রস্তুত করো। আর যার হৃদয়ে মিথ্যের জায়গা আছে প্রভু, তোমার এই সত্যের আত্মার দ্বারা তুমি আজকে চেতনা দাও, যাতে তারা লাইফ থেকে মিথ্যে পরিত্যাগ করে। কেন মিথ্যের সাথে সত্যের কোনো সংযোগ নেই, কোনো সম্পর্ক নেই। আমরা স্বর্গরাজ্যের সন্তান হয়ে আমরা নরকের রাজ্যের সন্তানের মতন ব্যবহার করতে পারি না। তাই তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার বাক্য দিয়ে আমাদের চেতনা দিয়ে থাকো। তোমার বিশ্বস্ততার জন্য আমি কৃতজ্ঞ। এই সমস্ত ভাত তোমায় দিলাম, যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা একটা গীত সংহিতা 25 সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুর ছায়া উপত্যকা দিয়ে গমন করিব, তখন অমঙ্গলের ভয় করিব না। আমেন। কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার বাচনীয় তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার পান পাত্র উথলিয়া পড়িতেছে কেবল মঙ্গল ও দয়ায়। সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। আমেন, আমেন। ঈশ্বর ধন্যবাদ হয়ে গিয়ে বাক্যের জন্য। তিনি আমাদের বলছেন যে তিনি সদাপ্রভু আমার পালক। আসুন এই গানটাই গাই। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। এই গানটা আপনারা জানেন নিশ্চয় অনেকে, যদি না জানেন আজকে শিখে নিন। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে শয়ন করান। সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণীতে শয়ন করান। সদাপ্রভু আমার পালক, আমেন।
চালান, আমার প্রাণ ফিরাইয়া আনে। তিনি বিশ্রাম জলে ধারে আমাকে চালান, আমার প্রাণ ফিরাইয়া আনে। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। যখন মৃত্যুর ছায়া দিয়ে আবার পড়ি, যখন মৃত্যুর ছায়া দিয়া গমন করি, তখন ভয় করি না। হালেলুয়া, আমেন। যখন মৃত্যুর ছায়া দিয়া গমন করি, তখন ভয় করি না। কারণ তুমি সঙ্গে সঙ্গে আছো, সান্ত্বনা দেবার তরে। কারণ তুমি সঙ্গে সঙ্গে আছো, সান্ত্বনা দেবার তরে। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। আমার শত্রুগণের সামনে আশীর্বাদ করো, আমার মেজ সাজাইয়া থাকো। আমার শত্রুগণের সামনে আশীর্বাদ করো, আমার মেজ সাজাইয়া থাকো। কেবল মঙ্গল দয়া সারা জীবন আমার অনুচর হবে। কেবল মঙ্গল দয়া সারা জীবন আমার অনুচর হবে। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। তিনি তৃণভূষিত চরানিতে শয়ন করান। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমেন, আমেন, আমেন। ঈশ্বরের বাক্যতে তিনি বিশ্বস্ত। তার মানে যদি সত্যি তার মেষের মতন চলি, আমাদের শান্তির, আমাদের আনন্দের, আমাদের ভালোবাসা, আমাদের সুসম্পর্কের অভাব হওয়ার কথা না, আমাদের সুস্বাস্থ্যের অভাব হওয়ার কথা না। আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্যতে শুনি আর দেখি ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার আগে আমাদের জন্য কি প্রস্তুতি প্রক্রিয়া রেখেছেন। কেন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন ওনার সময়, ওনার জ্ঞানে। তার আগে আমি আরেকবার পড়তে চাই, যেটা আমি প্রায় পড়ে থাকি, যাতে আপনারা নিজেই বাইবেল পড়েন।
প্রেরিত 17 অধ্যায় 10-11 পদ। বিরোহীবাসীরা উদার চরিত্রের মানুষ ছিল, কারণ তারা ভীষণ আগ্রহের সঙ্গে সুসমাচার গ্রহণ করেছিল। পৌল যা বলেছিলেন তা প্রকৃত সত্য কিনা তা জানবার জন্য তারা প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করে দেখত। আমি আপনাদের অনুরোধ করব, আমি যা বলছি তা সত্য কিনা জানার জন্য প্রতিদিন বাইবেল খুলবেন, পড়ে বাইবেলের সাথে মিলিয়ে নেবেন। যদি বিরিয়ান্স এরা যদি পৌলের মতন প্রচার, সাধু পৌল যে 9টা বই লিখেছে বাইবেলের, পৌলের মতন প্রচারকে, পৌলের মতন সাধুর, অ্যাপোস্টল পল, তার প্রচার শুনে যদি তারা ঈশ্বরের বাক্য খুলে দেখতে পারে, আমরা তার নখের যোগ্য না। তো দয়া করে করবেন, চ্যালেঞ্জ করবেন, বাক্য খুলবেন। এতে দুটো জিনিস হবে। একটা, আমি যদি ভুল করি, কি মিস্টেক হয়, তাহলে আপনি আমাকে লিখবেন। আমাদের ফেসবুকে লিখতে পারেন আপনি যে এই জায়গাটা বোধহয় ঠিক হয়নি, আমি শুধরে নেব যদি আমি ভুল হয়ে থাকি, কেন আমি মনুষ্য মাত্র। আর একটা জিনিস হবে, আপনি পরীক্ষা করতে গেলে আপনাকে নিজে পড়তে হবে বাইবেল। আর ওটাই আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, যে আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা নিজে বাইবেল পড়ি। আজকে আমি একটা খুব দুঃখের একটা পোস্ট, আমাদের একটা খ্রিশ্চান ওয়েবসাইট ইয়েতে, আমার প্রার্থনা গৃহ যাদের সাথে আমাদের বন্ধু, যারা আমার প্রচার, তাদের গ্রুপে তারা দেয় যে একজন খ্রিস্টীয় বিশ্বাসী মেয়ে, একটা বোন, সে বলেছে তার স্বামীকে তার অফিসে, বাংলাদেশে অফিসে মুসলিমরা কী সব বুঝিয়েছে, আর তার মাথা ঘুরে গেছে, আর সে বিশ্বাস করে না যে বাইবেল সত্য। কেন জানেন? আমি লিখলাম কারণ দুটো মেজর কারণ। একটা হচ্ছে তাকে ভালোভাবে সত্যি করে ঈশ্বরের বাক্য সে শিক্ষা পায়নি বা জানে না, বা শিক্ষা পেয়েও দ্বিতীয় কারণ হচ্ছে গ্রহণ করেনি। আসুন না, যাতে আমরা প্রতারিত না হই অন্য লোকের কথার দ্বারা। তার জন্য প্রার্থনা করবেন প্লিজ। তার নাম আমি জানি না, আমি লিখেছি, আমি প্রার্থনা করব। আমি সকাল দিয়ে প্রার্থনা করছিলাম তার জন্য, তার স্ত্রীর জন্য, কেন তার স্ত্রী ঈশ্বরে বিশ্বাসী, আর সেও এককালে ছিল, তার স্বামী ছিল, সে কোন একটা ক্যাথলিক চার্চে যেত, কিন্তু আজকে সে যিশুকে অস্বীকার করেছে। ঈশ্বরের বাক্যে তার দৃঢ় বিশ্বাস ছিল না, বা দৃঢ়ভাবে সে নিজেকে ঈশ্বরের বাক্যের মধ্যে দেয়নি বলে। আসুন আমরা দেখি এবারে তাই আপনাদেরকে অনুরোধ, দয়া করে নিজে বাইবেল পড়বেন, আর প্রত্যেকটা প্রচার শুনবেন এই প্রার্থনা গৃহ থেকে। আপনারা নিজে বাইবেল খুলে দেখবেন এটা সত্য কি না। আমি লিখেছি, ঈশ্বরের কাছে যে আশীর্বাদ আমরা চাইছি, যে প্রার্থনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি, তার উত্তর কেন আসছে না? অনেকের গল্প এটা, জানেন তো, অনেকের, অসংখ্য লোকের এইটা গল্প। কোনোদিন ভেবে দেখেছেন কি যে আমাদের প্রার্থনার উত্তর দেওয়ার আগে আমাদের জন্য ঈশ্বরের এক নির্ধারিত প্রস্তুতি, প্রতিক্রিয়া থাকতে পারে? There's a preparation of the saints. ঈশ্বরের বিশ্বাসীদের, ঈশ্বরের সন্তানদের ঈশ্বর তার প্রার্থনার উত্তর দেওয়ার আগে অনেক সময় প্রিপেয়ার করে, প্রস্তুত করে, যেন তারা প্রার্থনার উত্তর পেয়ে অহংকারে ফেটে না পড়ে, কিংবা ঈশ্বরকে না ভুলে যায়, কিংবা সেই প্রার্থনার যে আশীর্বাদের যে ঢেউটা তাকে ফেলে না দেয়। অসংখ্য লোক আশীর্বাদে পড়ে গেছে। যাত্রা পুস্তক 3 অধ্যায় 7-9 পদে ঈশ্বর ইসরায়েলিদের কান্না শুনেছিলেন। তাদের মিশর দেশে তারা আটকে ছিল। গল্পটা হচ্ছে, তারা এই মিশর দেশে তারা দাসত্ব করছিল 400 বছর। 400 বছর দাসত্ব করার পর তারা সম্পূর্ণভাবে ব্যথাতে, তাদেরকে মারা হতো, ভালো খারাপ হতো, ওদের উপর অত্যাচার হতো। বাইবেলটা পড়লেই বুঝতে পারবেন। আর ঈশ্বর মোশিকে এই কথাটা বললেন। পরে সদাপ্রভু কহিলেন,
সত্যি আমি মিশরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি। আপন প্রজাদের, বাইবেল না স্লোলি পড়বেন। আপনাকে এটা এখন বলি, আপনি ঈশ্বরের রাজ্যের প্রজা। যেদিনকে আপনি যিশুকে গ্রহণ করেছিলেন, যেদিনকে আপনি পরিত্রাণ পেয়েছিলেন, সেদিনকে আপনাকে ঈশ্বর শয়তানের রাজ্য থেকে তার রক্তের দ্বারা কিনে নিজের রাজ্যে স্থাপন করেছিল। তাই এই বাক্য আপনার জন্য, আমার জন্য। আপন প্রজাদের কষ্ট দেখিয়াছে। আপনার কষ্ট ঈশ্বর দেখতে পাচ্ছেন এখন। নাও, তিনি আপনার কষ্ট দেখতে পান। ওটা ওনার চরিত্র, ওটা ওনার চরিত্র। উনি দেখেন তার সন্তানদের। তারপর পড়ি, এবং কার্য শাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দন শুনিয়াছি। তারা কাঁদছে, ঈশ্বর শুনেছে। আপনি কি ভাবছেন যখন লুকিয়ে আপনি কাঁদেন, আপনার চোখের জল ঈশ্বর দেখেন না? আপনি তাহলে ঈশ্বরকে জানেন না ভালো করে, ভালোবাসেন হয়তো, জানেন না। ওনার প্রেমের হৃদয়কে আপনি আজ পর্যন্ত বুঝতে পারেননি। উনি আপনার প্রত্যেকটা চোখের জল উনি দেখেন। আপনার প্রত্যেকটা চোখের জল ওনার জন্য আসলে প্রার্থনা। উনি ওটাকে ইন্টারপ্রেট করে, উনি ওটাকে তর্জমা করে ভাষায়। বাইবেলে লেখা আছে, আপনি প্রকাশিত বাক্য পড়লে, দ্য টিয়ার্স অফ হিজ সেন্টস হি হোল্ডস। প্রত্যেকটা চোখের জল, প্রত্যেকটা প্রার্থনা ওনার রাখা থাকে ইন আ বোল। আপনার অনেক সময় ভাষা থাকে না, শুধু কান্না থাকে। ইসরায়েল জাতি তাই হয়েছিল। ওদের কোনো ভাষা ছিল না, শুধু কান্না ছিল। ঈশ্বরটা থেকেছিলেন। আপনার ভাষা নেই প্রার্থনা করার সময়, মোস্ট প্রবাবলি ইটস ওকে। আপনার কান্না ঈশ্বর বোঝেন, ওনার কাছে ওটা প্রার্থনা। তাহাদের ক্রন্দন শুনিয়াছে, ফলত আমি তাহাদের দুঃখ জানি। ঈশ্বর আপনার দুঃখ জানেন। গড নোজ ইউর স্যাডনেস। ঈশ্বর আপনার চোখের জল দেখেন। তিনি আপনার দুঃখ জানেন। আর তিনি পাথরের তৈরি না। বাইবেলে লেখা আছে, যিশু তাদের, হি ওয়াজ মুভড উইথ কম্প্যাশন অ্যান্ড হিল দেম। ওনার অন্তর নড়ে যায় মানুষের দুঃখ দেখে। যিশুর অন্তর নড়ে গেছিল যখন তিনি ছিলেন পৃথিবীতে। ওটা ওনার চরিত্র। মানুষের দুর্দশা দেখে, ওদের অসুখ বিসুখ কষ্ট দেখে। আর বাইবেল বলছে, অ্যান্ড হি হিল দেম। আর তিনি ওদের সুস্থ করেছিলেন। সে যিশু একটুও পাল্টায়নি। তাই আপনার দুঃখ তিনি জানেন। আর আজকে আপনি শিখবেন, আমরা আজকে দেখব যে ঈশ্বর আমাদের প্রস্তুতি কি দিয়েছেন, কিভাবে আমাদের তিনি প্রস্তুত করতে চাইছেন, যাতে তিনি প্রার্থনার উত্তরটা শীঘ্র দিতে পারেন। আমরা দেখব আজকে। ওকে, 7-8 পদ। আর মিশরবাসীদের হস্ত হয়ে তাহাদের উদ্ধার করিবার জন্য এবং তাদেরকে সেই দুগ্ধ মধু প্রবাহী দেশে তাহাদের আনিবার জন্য আমি নামিয়ে আসেছি। ঈশ্বর তাকে প্রমিস করলেন, আমি তোমাকে সেখান থেকে তুলব। তোমার কষ্ট দেখেছি, তোমার কান্না শুনেছি, তোমার দুঃখ দেখেছি, তোমার সব দেখেছি, এবং আমি তোমাকে ওখান থেকে নিয়ে গিয়ে আমার প্রতিজ্ঞাত জায়গা, আশীর্বাদের জায়গা আর আশীর্বাদ তোমাকে দেব। দ্যাট ইজ দ্য নেচার অফ গড। তিনি তার সন্তানদের আশীর্বাদ করতে চান। তিনি তার সন্তানদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকেন। এইবার জিওসুয়া পড়ি। ঈশ্বর তো বার করে নিয়ে এলেন ইসরায়েলকে। 20 লক্ষ লোক বেরিয়ে এলো, সুপ সাগর পার করলেন। তাদের অবাধ্যতার জন্য 40 বছর ওরা ঘুরেছিল। 40 বছর ঘোরার পর যে জার্নিটা, যে পথটা 3-3.5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা, তাদের অবাধ্যতার জন্য ঈশ্বর 40 বছর ঘুরিয়েছিলেন। এখানে একটা কত বড় শিক্ষা আছে আপনি জানেন? আমাদের জানেন অনেকের প্রার্থনার উত্তর কেন হয় না, ঈশ্বর দেন না। অনেকে তার নির্ধারিত নিয়তিতে পৌঁছাতে কেন পারে না, ঈশ্বর অ্যালাউ করবেন না। সিম্পলি তাদের জীবনে অবাধ্যতা থাকে বলে। আসুন না আজকে ঈশ্বরের বাক্যের আলোতে নিজের জীবন দেখি
অবাধ্যতাকে পুষে রেখেছি কোনো কোনো বিষয়, সব বিষয় না আবার। যদি থাকে আজকে ক্ষমা চান, আজকে অনুতাপ করুন, আজকে স্বীকারোক্তি করুন, স্বীকার করুন ঈশ্বরের সামনে, অনুতাপ করে ক্ষমা চান। কেন ইসরায়েল জাতি অবাধ্যতার জন্য ঈশ্বর বাক্যের মানেনি। ঈশ্বরদের 40 বছর শুধু ঘোরায়নি। যে প্রজন্ম মিশর থেকে বেরিয়েছিল সেই প্রজন্মকে ঈশ্বর 40 বছরের মধ্যে মেরে দিয়েছিলেন, তারা সব মারা গেছিল। নতুন প্রজন্ম যারা জন্মেছিল মিশরে, যারা জন্মেছিল ওই মরুভূমিতে, সেখানে তারা ঢুকছিল, তাদেরকে ঈশ্বর সে প্রতিজ্ঞাত জায়গা দিলেন। যিহোশূয়া 1:1। সদাপ্রভুর দাস মোশির মৃত্যুর পর সদাপ্রভু মোশির পরিচারক যিহোশূয়াকে বলিলেন, আমার দাস মোশির মৃত্যু হয়েছে, তবে এখন তবে তুমি এই সমস্ত লোকজন জর্দন নদী অতিক্রম করবে। তারা 40 বছর ঘোরার পর তাদের প্রতিজ্ঞাত জায়গায় দাঁড়িয়ে আছে। প্রতিজ্ঞাত দেশ, দুগ্ধ মধু প্রবাহিত দেশ। এই নিয়ে অনেক গানও আছে, ছোটবেলায় খুব শুনতাম, এখনো অনেকে গায় কীর্তন, খুব ভালো লাগে আমার সেই গানগুলো। তারা দাঁড়িয়ে আছে, তাদের প্রার্থনার উত্তরের সামনে দাঁড়িয়ে আছে। নদী পেরোলে এই উত্তর। ঈশ্বর যেতে দিলেন না যতক্ষণ না ঈশ্বরের কয়েকটা নির্ধারিত প্রস্তুতি প্রক্রিয়া তারা মানল, তারপর ঈশ্বর অ্যালাউ করলেন। দেখি সেগুলো কি। আর জানেন, ঈশ্বর বলছেন আমি এক, আমার মধ্যে কোনো পাল্টাবার নেচার নেই। আই অ্যাম দ্য গড দ্যাট চেঞ্জেথ নট। আমি যে ঈশ্বর যে পাল্টাই না, আমার মধ্যে কিছু পাল্টাবার নেই, আমি পাল্টাই না। ওনার নেচার এখনও তাই। আমরা অনেকেই আমাদের প্রার্থনার উত্তরে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি এখনো প্রস্তুত না। কেন? ঈশ্বরের বাক্য আপনি শেখেননি বা জানেন না, বা ওনার নেচার আপনি জানেন না। ইউ ডোন্ট নো হিজ নেচার। ওনার ইচ্ছা খুঁজে বেড়াচ্ছেন। আপনাকে বলি, দ্য পারফেক্ট উইল অফ দ্য লর্ড ইজ হিজ নেচার। ঈশ্বরের ইচ্ছা কি? ঈশ্বরের ইচ্ছা হচ্ছে ঈশ্বরের চরিত্র। তাই জর্দন নদীর সামনে 25 লক্ষ অলমোস্ট, তারা অনেক বাচ্চা কাচ্চা হয়েছিল, 25 লক্ষ লোক দাঁড়িয়ে আছে। জর্দন নদী দূরে, ওটা পেরোলে সেই প্রতিজ্ঞাত দেশ। তখন ঈশ্বর যিহোশূয়া যে লিডার, তাকে কয়েকটা কথা বলল, তাদের সন্তানদের বলার জন্য কয়েকটা কথা যিহোশূয়াকে বলেছিল। পাঁচ পদ পড়ছি, প্রথম যিহোশূয়া 1:5। তোমার সমস্ত জীবনকালে কেউ তোমার বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারবে না। ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করছেন, আমি তোমাদের ওই জায়গায় নিয়ে যাবো, আমি তোমাদের প্রার্থনার উত্তর দেবো, আমি তোমাদের কান্না শুনেছি, তোমাদের এত বছরের কান্না আমি শুনেছি, এত বছরের প্রার্থনা, দীর্ঘদিনের প্রার্থনা, আর্তনাদ আমি শুনেছি। এইবার তোমরা দাঁড়িয়ে আছো প্রার্থনার উত্তরের সামনে, কিন্তু দেবার আগে তোমাদেরকে এগুলো করতে হবে। আসুন সেগুলো দেখি। আপনার প্রত্যেকটা প্রার্থনার উত্তর আপনাকে ঈশ্বরের মনোনীত নিয়তির রাস্তায় এগিয়ে দেবে। আবার পড়ি, আপনার প্রত্যেকটা প্রার্থনার উত্তর যেগুলো আপনি পাবেন, সেগুলো আপনাকে আপনার ঈশ্বর দত্ত নিয়তির রাস্তায় এগিয়ে দেবে। কারণ ঈশ্বর একটা পরিকল্পনা আপনার জন্য আছে। ঈশ্বর বলছে, আমি এক পরিকল্পনা করেছি, যে পরিকল্পনা মঙ্গলের, অমঙ্গলের না। আমি এক পরিকল্পনা করেছি। আই হ্যাভ আ প্ল্যান ফর ইউ, প্ল্যান অফ গুড অ্যান্ড নট অফ ইভিল। মঙ্গলের, অমঙ্গলের না, যেন তোমাকে আশাতীত শেষ দিতে পারি। ওই নিয়তি, ওই যে ডেস্টিনি আপনার আছে, প্রত্যেকটা প্রার্থনার উত্তর আপনাকে আপনার নিয়তির দিকে ঠেলে দেবে। তাই প্রার্থনার উত্তর পাওয়া আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বর সেটা জানেন। ইসরায়েলের সব মানুষের প্রার্থনা এবং বহু বছরের ক্রন্দন ঈশ্বর শুনেছিলেন। তিনি তাহাদের আশীর্বাদ করতে চলেছিলেন। এক অধ্যায় তিনি প্রথম প্রস্তুতি বললেন যিহোশূয়াকে। 1:8। প্রথমে 7 পদ পড়ি। তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও,
তিনি বললেন, তিনি আজকে আমাকে আপনাকে বলছেন বি স্ট্রং। আপনার অনেকে ভয়, আপনার প্রার্থনার উত্তর হচ্ছে না বলে আপনি মনে মনে ভয় পাচ্ছেন। আজকে যেন সেই ভয়কে যিশুর নামে তাড়ান আর বলুন, ঈশ্বর বলেছেন বি স্ট্রং, তুমি শক্তিশালী ও অত্যন্ত সাহসী হও। অত্যন্ত সাহসী। কার সাহসে? পবিত্র আত্মার সাহসে। কার শক্তিতে? পবিত্র আত্মার শক্তিতে আপনি আর আমি সাহসী এবং শক্তিমান হব, ইন হিজ স্ট্রেংথ। আমার দাস মসিকে যে বিধান তোমাদের দিয়েছিলাম, ঈশ্বর তার বাক্যের কথা বলছেন এবারে, তা পালন করার ব্যাপারে যত্নশীল হয়েও। আপনার প্রার্থনার উত্তর সামনে আপনি দাঁড়িয়ে আছেন, অনেকে পাচ্ছেন না। কেন বলুন তো? কেন আপনি ঈশ্বরের বাক্য পালন করার বিষয় যত্নশীল না? হ্যাঁ, আপনি গির্জে বসছেন, আমার অনলাইন সার্ভিস দেখছেন, কি পরে প্রচারটা শুনবেন, শুনে ভালো লাগবে, ব্যাস ওখানেই শেষ আপনার যাত্রা। আপনাকে আমি জিজ্ঞেস করি, ঈশ্বরের বাক্য পালন করার জন্য আপনি যত্নশীল? আপনি কি ঈশ্বরের বাক্য মেনে চলার জন্য নিজের এভরিথিংকে ব্যাকান সেই দিকে? আপনার মাইন্ড, উইল, ইমোশন, আপনার ভিতরকার যে মন, আপনার আবেগ, আপনার ইচ্ছা, সবকে ঈশ্বরের দিকে জোর করে কি ব্যাকান আপনি? যত্নশীল হন। কেন? শয়তান কনস্ট্যান্টলি উল্টোটা করতে বলবে। আপনার মাংস কনস্ট্যান্টলি সবসময় বলবে উল্টোটা কর। কিন্তু আপনাকে দাউদের মতন বলতে হবে, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। জানেন, দাউদ যখন বলেছিল ওটা, তখন তার প্রশংসা করার ইচ্ছা ছিল না, তাই ওর প্রাণকে অর্ডার দিচ্ছিল, ও আসলে আজ্ঞা দিচ্ছিল, কমান্ড করছিল, ও মাই সোল ব্লেস দ্য লর্ড, ও মাই সোল অ্যান্ড অল দ্যাট ইজ উইদিন মি। আর সব কিছু উইদিন মি ব্লেস ইজ হোলি নেম। অনেক সময় ইচ্ছা করে না ঈশ্বরের বাক্য মানতে, তখন আমাদের নিজেদেরকে বলতে হয়, আমার প্রাণ ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে চলো। আপনি করেন? আপনি তার বাক্যের ব্যাপারে যত্নশীল তা পালন করার জন্য, নাকি আজকে পালন না করলেও চলবে, তাই তো প্রার্থনার উত্তর পাচ্ছেন না? আমি এগুলো বলিনি, ঈশ্বর বলছেন। তারপর তিনি বলছেন, আর ডান দিকে বা বাঁ দিকে ফিরো না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেখানে সফল হও। অনেকে সফল না, তারা ঈশ্বর বাক্য থেকে ডান দিকে কিংবা বাঁ দিকে ঘুরেছে। আপনি বলছেন, না না, আমি তো ইয়ের কাছে যাইনি, কোনো টুকটাক কিংবা আংটি ঝাংটি পড়ছি না। আমি তার কথা বলছিও না, তার কথা একটু পরে বলবো। আপনি ঈশ্বরের চরণে বসে ঈশ্বরের থেকে জ্ঞান না চেয়ে, কিংবা ঈশ্বরীয় কোনো ব্যক্তি তার থেকে কাউন্সেল বা তার থেকে জ্ঞান না চেয়ে, তার থেকে গাইডেন্স না চেয়ে, আপনি আপনার আত্মীয় স্বজন, অবিশ্বাসী বন্ধু বান্ধবের কাছে আপনি কাউন্সেল বা জ্ঞান বা অ্যাডভাইস চাইছেন। কেন? ঈশ্বরীয় কোনো ব্যক্তিকে নিশ্চয় আপনি চেনেন, আর যদি না চেনেন আমাকে ইনবক্স করবেন, পাবলিকে লিখবেন না, মেসেঞ্জারে ইনবক্স করা যায় প্রার্থনা গৃহতে। আমি প্রার্থনা করবো আপনার জন্য, শুধু করব না, আমি ঈশ্বরের কাছে আপনার জন্য জ্ঞান চাইবো, যাতে আপনাকে বলতে পারি ঈশ্বর কি চান। একটা পালকের কাজই তাই। তাই ঈশ্বর বলছেন, এদিক থেকে ওদিক, ডান দিক থেকে বাঁ দিক, কোনো তুমি ফিরো না। তাকাতেও বারণ করছে। তারপর তো অনেক বকা ধার্মিক আছে যারা গিয়ে এমন যিশুর নামে এমন জায়গায় চলে যায় যেখানে দেখবেন ধূপ ধুঁয়ো দিয়ে একার কাণ্ড, যিশুর নামে হচ্ছে, কিন্তু এটা ক্রুশ টুস এখানে লাগিয়ে ছবি বুকে আটকে মোমবাতি জ্বালিয়ে একার কাণ্ড। আট পদ পড়ছি, কয়েকটা খেয়াল করলেন? প্রথমটা, ঈশ্বরের বাক্য পালন করার জন্য যত্নশীল। দ্বিতীয়ত,
ঈশ্বরের বাক্য থেকে আর ঈশ্বরের চোখ, ঈশ্বরের দিকে তাকাবার থেকে ডান দিক বা বাঁ দিক আমাদের ঘোরার কথা না। আমাদের যেন অন্য কিছু কেউ বিচলিত না করে দেয়। আমি কত খ্রিস্ট বিশ্বাসীদের দেখেছি ব্যান্ডেলের মতন চার্চে গিয়ে ওই মরির মূর্তির সামনে পয়সা দেয় আর প্রতিজ্ঞা করে, মানত করে। কেন? বাইবেলে দেখিয়ে দিন না আমাকে যে মরিয়ম ঈশ্বর। পারবেন না। তাই অনেকের প্রার্থনার উত্তর হয় না, কারণ তারা ঈশ্বর থেকে চোখ সরিয়ে ডান দিক কিংবা বাঁ দিক দেখেছে। 8 নম্বর, বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো। আবার বলি, আবার পড়ি ওটাকে। ঈশ্বর বলছেন বিধানের, তুমি প্রার্থনার উত্তর চাও? কখন বলছেন জানেন? কখন বলছেন? 25 লক্ষ লোক জর্দন নদীর তীরে দাঁড়িয়ে আছে, জর্দন পার করলেই তাদের প্রার্থনার উত্তর। জর্দন পার হলেই প্রার্থনার উত্তর। ওটাই হচ্ছে ওদের আশীর্বাদ। ঈশ্বর ওটাই ওদের করতে দিয়েছিলেন। তার আগে ঈশ্বর ওদেরকে এগুলো বলছেন। কিন্তু এরা যারা জর্দন নদীতে দাঁড়িয়ে আছে, এরা কিন্তু ঈশ্বরের বিরোধিতা করেনি, নাহলে এরা মারা পড়তো, কেউ পৌঁছাতো না। তার মানে যারা ওখানে পৌঁছে দাঁড়িয়ে আছে তারা ঈশ্বরের পথেই চলছিল, আমার আর আপনার মতন। কিন্তু ঈশ্বরের যে সূচীকরণ বা ঈশ্বরের পদ্ধতি সোনাকে খাঁটি করার মতন। ঈশ্বর থেকে বলছেন আরও খাঁটি হও, প্রার্থনার উত্তর চাও, আরও খাঁটি হও, এগুলো করো। বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমাদের ঠোঁটে বজায় রেখো। সবসময়। আমি এমন মানুষকে চিনি এত অবান্তর কথা বলে না, মানে হাজার হাজার কথা সারাদিনে বললো, তার মধ্যে কয়েকটা হয়তো যিশুর নাম নিল, তারা কিন্তু গির্জে আসে। অবান্তর কথা বলে। জানেন বাইবেলে লেখা আছে আউট অফ দ্য অ্যাবান্ডেন্স অফ দ্য হার্ট দ্য মাউথ স্পিক্স। মানে হৃদয়ের উৎস হইতে মুখ কথা বলে। আপনার হৃদয় যদি ঈশ্বরের বাক্য না থাকে, আপনার মুখে বাজে কথা বেরোবে, কি অবান্তর কথা বেরোবে। ঈশ্বরের বাক্য একটুকুনি বেরোবে, বাকি সব সারা জগতের বাক্য বেরোচ্ছে। ঈশ্বর বলছেন তোমার বিধানের এই পুস্তকের বাণী, দ্য ওয়ার্ড অফ গড সবসময় তোমার ঠোঁটে বজায় রেখো, দিন রাত এ নিয়ে ধ্যান করো। আমার খুব ভালো লাগে, আমরা আমাদের মণ্ডলীর কয়েকজনের সাথে আমি যখন গেট টুগেদার করি, আমাদের যদি 1.5 ঘন্টা বসে থাকি, তার মধ্যে 1 ঘন্টা 15 মিনিট বোধহয় আমরা শুধু ঈশ্বরের বাক্য আলোচনা করি। আমার দারুণ লাগে এটা। হ্যাঁ, আমরা হাসি, আমরা খাবো, আমরা চা খাবো, আমরা একসাথে গল্প করব, বেশিরভাগটা ঈশ্বর নিয়ে আমাদের আলোচনা হয়। ঈশ্বর বলেছেন করতে, তাই বাইবেল পড়ুন। ভাববেন না পুরাতন নিয়ম আমাদের জন্য, না, পুরাতন নিয়মে আমাদের জন্য। কেন ঈশ্বরের বাক্য হচ্ছে সমস্ত শাস্ত্রলিপি ঈশ্বরের নিঃশ্বাস থেকে নির্গত এবং শিক্ষা, তিরস্কার মানে ধমকের, সংশোধন ও ধার্মিকতার প্রশিক্ষণের জন্য উপযোগী, যেন ঈশ্বরের লোক পরিপক্ক সমস্ত সৎকর্মের জন্য সুসজ্জিত হয়। সমস্ত শাস্ত্রলিপি, ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট, পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। তাই ঈশ্বর পুরাতন নিয়ম বলছেন, ভাববেন এটা আপনাদের জন্য, না, আমার আর আপনার জন্য। বিধানের এই পুস্তকের বাণী সবসময় তোমার ঠোঁটে বজায় রাখো, দিন রাত এনি ধ্যান করো, যেন এর মধ্যে যা কিছু লেখা আছে তা পালন করার ব্যাপারে তুমি যত্নশীল হও। তবেই তুমি সমৃদ্ধশালী ও কৃতকার্য হবে। ঈশ্বর আসলে বলছেন তবেই তুমি কৃতকার্য এবং সমৃদ্ধশালী হবে, মানে তোমার প্রার্থনার উত্তর স্বর্গ হইতে আসবে, ঈশ্বর করবেন তুমি যদি এইগুলো করো। আমাদের প্রার্থনার উত্তর পাওয়ার আগে ঈশ্বরের অনুমোদিত এক প্রস্তুতি প্রক্রিয়া আছে। তাই তাদের প্রতিজ্ঞার অধিকার, তাই আমাদেরকে প্রতিজ্ঞাত যে অধিকার আছে, ঈশ্বর যে প্রার্থনার উত্তর যে অধিকারটা দেওয়ার আগে ঈশ্বরের আজ্ঞা দিয়েছিলেন, আমার বাক্য যেন তোমাদের হৃদয়ে সবসময় থাকে। আপনার আছে? আমার আছে? এটা আমাদের জন্য এক ঈশ্বরের নির্ধারিত প্রস্তুতি প্রক্রিয়া। আর একটা বলি,
যশোয়া 1:13 তিনি তাদেরকে বলছেন যে জর্দন নদীর পূর্ব দিকে মসি তোমাদের যে ভূমি দিয়েছেন সেখানে তোমাদের স্ত্রী সন্তান সন্ততি ও পশুপাল থাকতে পারে, কিন্তু তোমাদের সমস্ত যোদ্ধা, মন দিয়ে শুনুন, সম্পূর্ণ সশস্ত্র হয়ে তোমাদের ভাইদের সামনে সামনে অবশ্য জর্দন নদী পার হয়ে যাবে। ঈশ্বর বলছেন আমাদের যুদ্ধে, প্রার্থনার যুদ্ধে রত থাকতে, ওখানে যেন গাফিলতি না হয়। আমরা প্রার্থনার যুদ্ধে রত থাকতে পারি আমরা ঈশ্বরের সব যুদ্ধের সজ্জা পড়ে। আপনি পড়ে থাকেন তো? যশোয়া 1:13-14 পড়ে দেখবেন। ঈশ্বর বলছেন তাদের যোদ্ধাদের নিয়ে এসো, কিন্তু দেখুন ওখানে যুদ্ধ নেই। সেই জর্দন নদী এপারে কোনো যুদ্ধ নেই, ওপারে যুদ্ধ আছে। ঈশ্বর বলছেন রেডি থাকো। তিনি বলছেন সম্পূর্ণ সশস্ত্র। আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি ঈশ্বরের যুদ্ধসজ্জায় সম্পূর্ণ সশস্ত্র হয়ে আছেন? এখন বসে আছেন যখন আছেন, আর ইউ? এফেসীয় 6:11-18 ঈশ্বরের সমস্ত যুদ্ধসজ্জা পরিধান কর, এটা একটা আজ্ঞা। কেন আমাদের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে না, আধিপত্য এবং মন্দ শক্তির বিরুদ্ধে আছে। এই জন্য সত্যের কটিবন্ধনী, ধার্মিকতার বুকপাটা, শান্তির সুষমাচার সূর্যতার পাদুকা, বিশ্বাসের ঢাল যা পাপাত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাপিত করিতে পারে, পরিত্রাণের শিরস্থান, আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য, এগুলো আপনি পরিধান করে আছেন? আসুন না, আজকের পর থেকে যদি প্রার্থনা উত্তরটা শীঘ্রই চাই, আমরা ঈশ্বরের বাক্য মেনে চলি, বাধ্য হয়ে চলি, কোনো লস নেই জানেন আমাদের। ঈশ্বরের বাক্য বাধ্য হলে কোনো ক্ষতি হবে না, শুধু আশীর্বাদই আশীর্বাদ। ঈশ্বর বলছেন আমি যজ্ঞে কিংবা বলিদানে প্রীত না। ঈশ্বরের বলিদান হচ্ছে বাধ্যতা। ওবিডিয়েন্স ইজ বেটার দ্যান স্যাক্রিফাইস। বাধ্যতা বলিদানের থেকে উত্তম, ঈশ্বর বলছেন। আপনি বাধ্য তো ঈশ্বরের বাক্যে? আপনার প্রার্থনার উত্তর সচক্ষে দেখতে চান? তাহলে আত্মিক যুদ্ধসজ্জা পড়ে থাকুন। এটা আমাদের জন্য এক ঈশ্বরের নির্ধারিত প্রস্তুতি, প্রতিক্রিয়া। আমাদের প্রার্থনার উত্তর পাওয়ার আগে তিনি আমাদের এগুলো করতে বলছেন, আমাদের প্রস্তুত থাকতে বলছেন। তিনি চান যাতে আমরা যোগ্য অধিকারী হই সেই উত্তরের। জানেন, কিছু কিছু মানুষ প্রার্থনা করে যে আমাকে বাড়ি দাও, আর খেটে খেটে বাড়ি বানাবার চেষ্টা করে। ঈশ্বর অনেক সময় করেন না সেটা। কেন? ঈশ্বর তাকে প্রস্তুত করার চেষ্টা করছে ওই প্রার্থনার উত্তর এর অধিকারী হবার জন্য। কেন? ঈশ্বর জানে এই যদি সত্যি করে আমি এখন ওকে দিয়ে দিই, ও যদি করে ফেলতে পারে ওটাকে, তাহলে অহংকারে ফেটে যাবে। আর কোনো অহংকারী স্বর্গে ঢুকবে না, অনন্ত মৃত্যু ছাড়া তার কোনো পরিণতি নেই আর। তাই অনেকে আশীর্বাদ পাওয়ার পর তারা পড়ে যায়, কিংবা অনেকে আশীর্বাদ উপভোগ করছে, ওটাই ওদের উপভোগ। অনন্তকালীন তারা মৃত্যুর দিকে ধেয়ে চলেছে, তারা জানেও না। তিনি আমাদের কিছু শেখাতে চাইছেন প্রার্থনার উত্তর দেওয়ার আগে, যেন আমরা অহংকার না করে বসি। আর আমরা যেন সারা জীবন মনে রাখি যে ঈশ্বর তার অসীম অনুগ্রহে আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন। তাই তিনি সবসময় তাড়াতাড়ি উত্তর দেন না, তিনি অপেক্ষা করেন। তিনি আমাদের ভিতরে গড়ছেন একটা জিনিস, ঈশ্বরীয় চরিত্র। গীত সংহিতা 40 পড়ি। আমি ধৈর্য সহ সদাপ্রভু প্রতীক্ষা করিলাম, তিনি আমার প্রতি মনোযোগ দিয়ে আমার প্রার্থনা শুনিলেন। কি দিয়ে? তিনি মনোযোগ দিলেন। আমি কি করে অপেক্ষা করেছিলাম? ধৈর্য দিয়ে, ধৈর্য সহ। প্রার্থনার উত্তর না পাওয়ার একটা কষ্ট আছে, আপনি জানেন তো? আপনি জানেন, আমিও জানি, না পাওয়ার কষ্ট আছে।
আর দাউদ বলছে যে হি হার্ড মাই ক্রাই, দাউদের কান্না ঈশ্বর শুনেছিলেন, ব্যথার কান্না, তুমি কোথায় ঈশ্বর, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো। তিনি হতাশার গহ্বর থেকে আমাকে টেনে তুললেন 2 পদ, কাদা এবং পাক থেকে তিনি শৈলের উপর আমার পা স্থাপন করিলেন। এটা তার কান্না, একটা কষ্ট আছে। যদি ঈশ্বর খুব তাড়াতাড়ি আমাদেরকে সেই উত্তরগুলো দিয়ে দিতেন তাহলে আমাদের কি হতো আপনি জানেন? তবে আমরা দীর্ঘ সহিষ্ণুতা বা সহনশীলতা বা সহিষ্ণুতা একটাও শিখতাম না। আর এই সবগুলো হচ্ছে পবিত্র আত্মার ফল। আমরা পবিত্র আত্মার ফল শিখতাম না, জানতাম না। যে চরিত্রকে পরীক্ষা না করা গেছে সে কোনো চরিত্রই না। আমরা ধৈর্য সহকারে ঈশ্বরের জন্য যেন অপেক্ষা করি। আপনি ধৈর্য সহকারে করবেন, ওকে? ঈশ্বরের জন্য অপেক্ষা, প্রার্থনা করে চলবেন দাউদের মতন। এটা আমাদের জন্য এক ঈশ্বরের নির্ধারিত প্রস্তুতি প্রক্রিয়া, আর তিনি তার সময় প্রার্থনার উত্তর দেবেন। ইন হিজ টাইম হি মেক্স অল থিংস বিউটিফুল। উপদেশক 3:11 তিনি সব কিছু তাহার সময় সুন্দর করেন। আপনি আগে চাইছেন, আপনাকে একটা এক্সাম্পল দিই। একটা 12 বছরের ছেলে যে সাইকেল খুব জোরে চালাতে পারে, অপেক্ষা করছে কবে বাইক কিনে দেবে, ও বাইক চালাতে যাবে, 12 বছর হোক। ওর বাবাকে এসে বল, বাবা তুমি আমাকে বাইক কিনে দাও, বাবাকে দিয়ে বাইক কিনে দাও। আপনার কি মনে হচ্ছে একটা ভালো বাবা একটা 12 বছরের ছেলেকে একটা খুব হাই স্পিড কি দামি বাইক কিনে দেবে? কোনো দিন দেবে না। সেই বাবা তাকে ভালোবাসে বলে সে জানে তার 12 বছরের ছেলে সে হয়তো পা পেয়ে যাবে, বড় লম্বা হয়ে গেছে, কিন্তু সে জানে সে এখনো রেডি না, সে এখনো প্রস্তুত না, সে এখনো অত ম্যাচুরিটি হয়নি যে স্পিড তুলবে না। ওর এখন আইনত ও চালাতে পারে না সব দিক থেকে, কিন্তু হয়তো ব্যালেন্স করে চালিয়ে দেবে, কিন্তু ও অ্যাক্সিডেন্ট করে মারা যাবে। ঈশ্বর তাহার সময় সব কিছু সুন্দর করেন। অনেক প্রার্থনার উত্তর আপনাকে ঈশ্বর দেননি কেন? সময় হয়নি বলে। আপনি ধৈর্যপূর্বক অপেক্ষা করুন প্লিজ। গীত সংহিতা 37 লেখা আছে, সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততা ক্ষেত্রে চলো। ঈশ্বরের উপর নির্ভর করতে আমাদের শিখতে হবে। আপনি নির্ভর করেন তো? নির্ভর মানে জানেন কি? মানে একটা কাঁধ, যে কাঁধটা এত বড়, আপনি যদি মাথা দেন তিনি সরবেন না। আপনার জীবনের ভারটা যদি তার উপর আপনি ঢেলে দেন তিনি ছেড়ে দেবেন না। তিনি সেমন ঈশ্বর। তাই তিনি প্রতিজ্ঞা করেছেন, তোমার চিন্তা সকল, তোমার ভার সকল আমার উপর ছাড়িয়ে দাও, কেন আমি তোমার জন্য চিন্তা করি। আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে শিখতে হবে, তার চরিত্রের উপর, তার বিশ্বস্ততার উপর নির্ভর করতে আমাদেরকে শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন। আমরা প্রার্থনা করে কাটা ছাগলের মতো ছটপট করে দৌড়াদৌড়ি করতে থাকি, কবে হবে, কবে ঈশ্বর করছেন, ঈশ্বর করছেন করি। ওয়েট, অপেক্ষা করুন, ওয়েট অন দ্য লর্ড। দাউদ বলছে এটা আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে আমাদের শিখতে হবে। এটা আমাদের জন্য এক ঈশ্বরের নির্ধারিত প্রস্তুতি প্রক্রিয়া। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখন বলছি, মন দিয়ে শুনুন। জিওশীয় 3:5 পরে জিওশীয় তখনও তারা পার হয়নি, পার হওয়ার আগে ঈশ্বর ওদেরকে এই আজ্ঞা দিলেন। পরে জিওশীয় লোকদিকে কহিলেন, কারণ ঈশ্বর জিওশীয়কে বলেছিল বলতে, তোমার লোকদিকে বলো, তোমরা আপনাদিকে শুচিশুদ্ধ করো, কেননা কাল সদাপ্রভু তোমাদের মধ্যে আশ্চর্য কাজ করবেন। আপনি আপনার প্রার্থনার আশ্চর্যজনক উত্তর খুঁজছেন? আশ্চর্যভাবে ঈশ্বর আপনাকে উত্তর দিন। ঈশ্বরের একটা ভেরি ইম্পর্টেন্ট প্রস্তুতি আছে আপনার আর আমার জন্য। তোমরা নিজেদেরকে শুচিশুদ্ধ করো। আপনার জীবনের দিকে তাকিয়ে ঈশ্বর কি এটা বলতে পারবেন এখন, রাইট নাও, আমার সন্তান এর জীবন সিদ্ধতায় চলছে, এর জীবনকে দেখে শুচিশুদ্ধ দেখতে পাচ্ছি আমি? বলতে পারবেন? একদিনের জন্য, রবিবারে সবাই ধার্মিক, রবিবারে সব খ্রিস্টানরা দেখবেন কত ভালো হয়ে গেছে হঠাৎ।
এভরিডে আপনার জীবন দিকে যখন ঈশ্বর তাকান, তখন তিনি বলতে পারেন শুচিশুদ্ধ। ওদেরকে জর্দন পার করার ঠিক আগে লাস্টের, তারপরে আর একটা বলেছিলেন, এটা ছিল সেকেন্ড লাস্ট, এর পরেরটা বলার পর ওরা জর্দন পার। এই শুদ্ধ এই কথাটা ইব্রি কথা হচ্ছে কাদাস। এর মানে কি জানেন? আনুষ্ঠানিকভাবে সূচি হওয়া বা পবিত্র হওয়া বা জীবনকে উৎসর্গ করা বা উৎসর্গিতভাবে জীবন চলা, উৎসর্গকৃত জীবন চলা। মানে আপনার জীবনকে দেখে কি লোকে বলবে এর জীবনটা ঈশ্বরের প্রতি উৎসর্গ করা আছে, ও সেইভাবে চলে। আপনার জীবন থেকে লোকে বলবে না, বলবে এ গীত রবিবার যখন হয় তখন কত ভালো, সোমবার যেই এলো এর থেকে বড় দিয়াওয়ালার নেই। কি বলে মানুষে আপনার বিষয়ে? না না, আপনি আপনার বিশ্বাসীদের কথা আমি বলছি, আমি বাইরের লোকের কথা বলছি না, ওরা বুঝবেও না আপনি ধর্মশীলতায় চললে। আনুষ্ঠানিক মানে সূচি করা, জীবনযাপন করা বা পৃথক হওয়া, ঈশ্বরের জন্য পৃথক, জগৎ থেকে পৃথক। ঈশ্বর বলছেন উহাদের মধ্যে থেকে বাইরে হয়ে আসো। কিছু কিছু মানুষের জীবন রবিবার ছাড়া অন্য কোনো দিন দেখলে কেউ বলবেই না এই লোকটা বিশ্বাসী বা হি ইজ এ খ্রিস্টান, বলবেই না। কথাবার্তা শুনে, আচার ব্যবহার, বন্ধু বান্ধবের সাথে হি হা, মানে যেটা করছে সেটা দেখে কেউ বলবে না যে এ একজন খ্রিস্টীয় বিশ্বাসী। কি করে আশা করছেন ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন? তিনি দেবেন না, তাই তিনি দিচ্ছেন না। সূচীকৃত হওয়া, পবিত্র হওয়া, নৈতিকভাবে শুদ্ধ থাকা, ঈশ্বর ডিম্যান্ড করছে এটা। আপনাকে রিকোয়েস্ট করছে না ঈশ্বর, সর্বশক্তিমান ঈশ্বর তার সৃষ্টি মানুষকে রিকোয়েস্ট করছেন না, তিনি ডিম্যান্ড করেন এটা। তাই তিনি বলেছিলেন বি হোলি ফর আই এম হোলি, পবিত্র হওয়ার কারণ আমি পবিত্র। তাদেরকে জর্দন নদী পার হওয়ার আগে ঈশ্বর আবার বললেন তোমরা নিজেদেরকে শুদ্ধ করো। আসুন না আমরা নিজেদেরকে শুদ্ধ করি। কেন জানেন? আমাদের পাপ ঈশ্বর আর আমাদের মাঝখানে দাঁড়িয়ে থাকে। পড়ি, হ্যাঁ, জিসায় 59 অধ্যায় 1 থেকে 2 পদ, দেখো সদাপ্রভু হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করতে পারেন না। আবার পড়ি, দেখো সদাপ্রভুর হস্ত এত ছোট না যে তিনি পরিত্রাণ করতে পারেন না, বা তিনি আপনার প্রার্থনায় উত্তর দিতে পারেন না। তাহার কর্ণ এমন ভারী না যে তিনি শুনিতে পান না। তিনি আপনার প্রার্থনায় ওনার কর্ণ বন্ধ না, ওনার কান বন্ধ না যে আপনার প্রার্থনা শুনতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাই আছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এর জন্য তিনি শোনেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমার একা কাঁপে, কেন আমি জানি ঈশ্বর তার বাক্য থেকে নড়বেন না। ঈশ্বর ভয় আমার বুক কাঁপতে থাকে, আর সঙ্গে সঙ্গে আমি ঈশ্বরের পবিত্র আত্মার চেতনা আমি চাই, ঈশ্বর আমাকে দেখিয়ে দাও আমি কিছু মিস তো করছি না। ঈশ্বর তার মনোনীত জাতির প্রার্থনার উত্তর দেওয়ার আগে তিনি বললেন নিজেদেরকে শুচিশুদ্ধ করো। ঈশ্বর আজকে আপনাকে বলছে আপনার জীবন শুচিশুদ্ধ করুন এবং শুচিশুদ্ধ রূপে চলুন। যদি চান এই ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেন আর আপনাকে তুলে নিয়ে এসে যেখানে আপনার নিয়তি, তার পরিকল্পনা অনুযায়ী নিয়তি, সেখানে নিয়ে যান। এটা আমাদের জন্য ঈশ্বরের নির্ধারিত প্রস্তুতি প্রতিক্রিয়া। আর একটা বলে শেষ করি, যিশু 3 অধ্যায় 6 পদে যিশু যাজকদের কহিলেন তোমরা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে চলো, তাহারা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকদের অগ্রে অগ্রে গেলেন। আপনি পুরো গল্পটা পড়বেন, এটা অনেক লম্বা প্রচার করা যায়। এরপরে তো আবার জিরিও দেয়াল ভাঙার গল্প আছে, ঈশ্বর অলৌকিক কাজ।
অলৌকিক কাজের পর অলৌকিক কাজ, প্রত্যেকটা ঈশ্বরের বাক্যের উপর, বাধ্যতার উপর নির্ভর করছিল। ঈশ্বর বললেন, নিয়ম সিন্ধুক মানে জানেন কি? ঈশ্বরের উপস্থিতি। ঈশ্বরের উপস্থিতি। আপনার জীবনে ঈশ্বরের উপস্থিতি বহন করে নিয়ে ঘুরে বেড়ান আপনি? আপনি এমন জীবন যাপন করেন যে ঈশ্বরের উপস্থিতি আপনার সাথে চলে? আপনি এমনভাবে আপনার জীবন কন্ডাক্ট করেন, ঈশ্বরের বাক্যের চেতনার দ্বারা করেন, যে ঈশ্বর আপনার সাথে চলেন? কেন? ঈশ্বর পবিত্র। তার উপস্থিতি আপনার ভিতরে আপনি নিয়ে বহন করে ঘুরে বেড়ান। ঈশ্বর ওদের বলেছিলেন, তোমরা নিয়ম সিন্ধুক তুলিয়া লইয়া লোকের আগে আগে যাও, আর তুমি দেখতে থাকো অলৌকিক কী কাজ হয়। আর সে নিয়ম সিন্ধুক নিয়ে যখনই জর্দন নদী, তখন ভরা নদী, ওটা পার করা যেত না, এত ভরা জলের স্রোত, বর্ষার সময় সবাই ওরা ডুবে যাওয়ার কথা। কিন্তু তারা যেই ওই নিয়ম সিন্ধুক মানে ঈশ্বরের উপস্থিতি নিয়ে যেই প্রথম যাজকটা জলে একটু পা রাখলো, জর্দনের সেই জায়গা, জর্দন নদী পেছন দিকে জল গুটিয়ে গেল। বাইবেল পড়ে দেখুন, যিশু 3 অধ্যায় পড়ুন, হৃদয় লাফাবে ঈশ্বরের এই অলৌকিক কাজে। ঈশ্বরের উপস্থিতি যে গিয়ে পৌঁছালো, যে নদী ঈশ্বরের প্রার্থনার ইসরায়েলদের প্রার্থনার উত্তরের মাঝখানে দাঁড়িয়েছিল, সেই নদীকে ঈশ্বর সরিয়ে দিলেন, পেছন দিকে গুটিয়ে গেল। পড়ুন ভালো করে। আর শুকনো জমি হলো, আর ইসরায়েল জাতি 25 লক্ষ লোক ক্রস করেছিল। ঈশ্বরের উপস্থিতিতে আমাদের বাস করার কথা, যার জন্য যিশুর ক্রুশারোপণের সময় সেই তিরস্করণী, সেই পর্দাটা, সেই মন্দিরের পর্দা দুভাগ হয়ে গেছিল, যাতে পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানে আর কোনো ভেদ নেই। আমরা ঈশ্বরের রক্তের দ্বারা তার সামনে গিয়ে দাঁড়াতে পারি। তার উপস্থিতি আমরা তার রক্তে ধুয়ে শুচিশুদ্ধ হয়ে জীবনযাপন করে তার বাক্য অনুযায়ী বাধ্য হয়ে চলে ঈশ্বরের এই মহান ঈশ্বরের উপস্থিতি নিয়ে আমরা চলে ফিরে বেড়াতে পারি। আর আমরা যেখানে পা দেওয়ার কথা, সেখানে আমাদের সমস্যা গুটিয়ে উল্টো দিকে যাওয়ার কথা। কেন? এটা আমাদের ঈশ্বর বলে। এই জন্য ঈশ্বরের যে উপস্থিতি আমাদের বাস করার কথা, তার জন্য যিশু ক্রুশারোপণ করে নিজে বহন করেছিলেন। যিশুর রক্তের মাধ্যমে আমরা ঈশ্বরকে আব্বা পিতা বলতে পারি। প্রার্থনার উত্তর পাওয়ার আগে তিনি চান যেন আমরা তাহার উপস্থিতিতে দৈনন্দিন চলি, শুধু রবিবার না, এভরিডে আমাদের লাইফ যেন ওরম হয়। তার উপস্থিতি ঘুরে বেড়াচ্ছি। আমি অনেক মানুষকে চিনি এরকম, জানেন, ভালো লাগে তাদেরকে আমার, তাদের পাশে বসতে ইচ্ছা করে। অনেক মানুষ আসে, অনেক মানুষ থাকে, তারা ওদের মধ্যে ওটা নেই, তাই আমার সহযোগিতা করতে ইচ্ছা করে না। করিও না, আপনিও করবেন না। ঈশ্বরের উপস্থিতি আপনাকে পরিচালনা করে কি? ঈশ্বরের উপস্থিতিকে আপনাকে চালায়? যদি চালায়, আপনি ভুল জায়গায় যেতেন না। যদি চালান, আপনি ভুল কাজ করতেন না। যদি ঈশ্বরের উপস্থিতি আপনাকে পরিচালনা করতে, আপনি ভুল কথা বলতেন না বা ভুল কর্ম করতেন না। তার উপস্থিতি আপনার অগ্রগামী কি যায়? আপনার জীবন কি এমন? প্রশ্নটা আপনাকে আর আমাকে, এই প্রশ্ন আমার জন্য। আমাদের জীবন কি এমন? আপনার জীবন কি এমন যে ঈশ্বর আপনার সাথে বসবাস করতে ভালোবাসেন? আবার করি, আপনার আর আমার জীবনটা কি এমন আমরা যাপন করি যে ঈশ্বর আমাদের সাথে বসবাস করতে ভালোবাসেন? আর যদি এইটা হ্যাঁ হয়, তাহলে আমাদের প্রার্থনার উত্তর আমাদের এই 2 চোখ দেখবে। ঈশ্বর এরকম, তিনি বিশ্বস্ত। আর যদি না হয়, আসুন না আজকে ঈশ্বরকে বলি, ঈশ্বর আমার পাপ তুমি ক্ষমা করো, আমাকে তোমার সত্যের পথে চলাও, আমি সিদ্ধতায় চলতে চাই। তোমার বাক্য দিয়ে আমাকে শুচি করো, পবিত্র আত্মা দিয়ে শুচি করো, তোমার রক্ত দিয়ে আমাকে ধো এখন যিশু নামের গুণে।
আসলে আমরা প্রার্থনা করি প্রভু, তোমার ধন্যবাদ করি এই বাক্যের জন্য। এই চেতনার বাক্যের জন্য প্রভু, আমরা চাই আমাদের প্রার্থনার উত্তর আমরা যেন সত্তর দেখতে পাই। আমরা সবাই সেটা চাই। তাই প্রভু, এই বাক্য অনুযায়ী যেন চলি। তুমি ইসরায়েল জাতিকে যা বলেছিলে যেগুলো করতে, যেন আমরা সেরকমভাবে জীবনযাপন করি। প্রত্যেকটা স্টেপ তুমি বলেছিলে। তোমার বাক্য, তোমার এই বাক্য আমাদের যেন ঠোঁট থেকে না সরে। আমরা যেন বাঁ দিক থেকে ডান দিক না নড়ি। আমরা যেন এই বাক্য সযত্নে পালন করি প্রভু। আমরা যেন নিজেদেরকে শুচিশুদ্ধ করি, এবং শুচিশুদ্ধ শুধু করি না, শুচিশুদ্ধ যেন রাখি। আর তোমার উপস্থিতি কে ধারণ করার জন্য যেন যথাযোগ্য জীবনযাপন করি। কেন তুমি পবিত্র, তুমি পাপে থাকতে পারো না। তাহলে আমাদের প্রত্যেকটা প্রার্থনার উত্তর আমরা সত্তর দেখতে এবং শুনতে পাব। সব গৌরব তোমার হোক প্রভু। সব গৌরব তোমার। महिमा हो तेरी, हमें महिमा हो तेरी, महिमा हो तेरी, महिमा हो तेरी। यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। हमें यीशु तू ही है, तू ही है हमारा प्रभु। आत्मा आत्मा और सच्चाइयों से আমরা সত্যি চলতে চাই। तेरी आराधना करे हमें आत्मा এবং সত্যে, आत्मा और सच्चाइयों से तेरी आराधना करे। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। ऊंचा और ऊंचा, सबसे ऊंचा रहे तेरा नाम। সত্যি প্রভু, তোমার জন্য মহিমা হয় আমাদের জীবনে। তোমার মহিমা হবে যখন আমরা তোমার বাক্য অনুযায়ী চলব। তাই এই যে আজকে আমরা শিখলাম, আমরা সেই অনুযায়ী চলি। যিশুর নামে চাই, আমেন। এখন ঈশ্বর পিতার প্রেম, পবিত্র আত্মার সহযোগিতা এবং যিশু খ্রিস্টের এই জীবন্ত বাক্য যেন আপনাদের সাথে যিশু না আসা পর্যন্ত থাক। আমেন, আমেন। আসলে আমরা এই সপ্তাহে আমাদের জীবন পরীক্ষা করে দেখি, ঈশ্বরের আলোতে দেখি কোথাও মিস করছি কিনা, কেন প্রার্থনার উত্তর আটকে আছে। আমি বিশ্বাস করি যখন আমরা এই বাক্য অনুযায়ী চলবো, আমাদের প্রার্থনার উত্তর আমাদের দিকে ধেয়ে আসবে, আমাদের কোলে এসে পড়বে উত্তরটা। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ। আপনাদের সপ্তাহটা খুব সুন্দর কাটুক।